সরকার তার 1 মাস পূরণ করেছে, তার কার্যকালের 1 মাস পূরণ করেছে, এবং এর মধ্যে তার ইশতেহারে যে বিষয়গুলো ছিল, একদম আমরা যদি ধরে ধরে বলি, ফ্যামিলি কার্ড, খালকরণ কর্মসূচি, কৃষি ঋণ মওকুফ করা, এবং আরো কিছু বিষয়, এবং 28টি পদক্ষেপ সম্ভবত বলেছে যে 28টি পদক্ষেপ ইতিমধ্যেই নেওয়া হয়েছে, জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। সব মিলে আপনার মনে হয় কিনা যে ইশতেহারে যদি, এবং তার ইন্টেনশন তাই, ইশতেহারকে গুরুত্ব দিয়ে প্রথম দিন থেকেই বাস্তবায়নের যে জায়গা, তাহলে রাজনৈতিক অন্যান্য যে বিষয়গুলো, অর্থাৎ যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ কি অগুরুত্বপূর্ণ সে আলোচনা আমি যাচ্ছি না, জনগণকে সম্পৃক্ত রাখা, জনগণকে আশ্বস্ত রাখা, জনগণকে শান্ত রাখার ক্ষেত্রে এই জিনিসগুলা পজিটিভ হিসেবে কাজ করবে কিনা? ধন্যবাদ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি সরকারের বয়স হয়তো কেবল 1 মাস, এখনো পর্যন্ত যতটুকু দেখতে পাচ্ছি জনবান্ধব একটা সরকার মনে হচ্ছে আমার কাছে। কিন্তু জনগণকে খুশি রাখতে গিয়ে যদি আমার দেশের অর্থনৈতিক অবস্থা 12টা বেজে যায়, সেটার দিক দিয়ে আমাকে মাথায় রাখতে হবে। আমি আমার দল বিএনপির সাথে জোটে আছে, বিএনপি সরকারের সাথে আছে, তাই বলে ওই সরকারের আমি সমালোচনা করব না তা এমনটা নয়। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে কিছু বিষয় অবশ্যই তুলে ধরা দরকার। আমি শুরুতে ধন্যবাদ জানাই 28 দিনে 28টি পদক্ষেপের দিকে নজর দেওয়ার জন্য, কিন্তু পাশাপাশি আমার একটা হিসেব, অবশ্যই সরকারের কাছে আমার হিসেবটা কষতে হচ্ছে আমাকে। প্রথম হলো, ফ্যামিলি কার্ড দিবে বলছিল প্রাথমিকভাবে, আমার কাছে যতটুকু হিসেব আছে 1 কোটি পরিবারের কাছে। সেখানে খরচ হবে বাৎসরিক 1,20,00,000 টাকা। জি। আর কৃষক কার্ড দিবে বলছে 50 লাখ, সেখানে খরচ হবে 30,000 কোটি টাকা বাৎসরিক। তাহলে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডে প্রতি বছরে খরচ হবে 1,50,000 কোটি টাকা। এটা একটা অ্যামাউন্ট। আমরা যদি বাংলাদেশের আনুমানিক বাজেটের দিকে হিসাব করি, সেক্ষেত্রে বাজেট হয় 8 লক্ষ কোটি টাকার আশেপাশেই, এবং সেখানে জিডিপির জন্য বাজেট, যেটা জিডিপি কর্তৃক, সেটা হলো 50 লক্ষ কোটি টাকা। তাহলে এখান থেকে আমার ব্যয় হচ্ছে কত? খরচ হবে 7.5 লাখ কোটি টাকা, আর রাষ্ট্রের আয় হলো 5 লক্ষ কোটি টাকা। তাহলে এখানে আয় থেকে ব্যয়টা একটু বেশি। তাহলে টোটাল কত খরচ হচ্ছে? এখানে মোট বাজেটের 20% খরচ হবে যদি এই প্রকল্পটি পুরো দেশে একেবারে পরিপূর্ণরূপে বাস্তবায়ন করে, আর জিডিপি এর 3% ব্যয় হবে। তাহলে এটি দেশের অর্থনীতিতে কোনো প্রভাব ফেলবে কিনা, বা টেকসই উন্নয়নে কোনো বাধা হবে কিনা, এই বিষয়টাও এই সরকারের অবশ্যই নজরে রাখা উচিত। সাময়িক খুশি করব, কিন্তু পরবর্তীতে গিয়ে একটা ফ্যাসেলে পড়লে সরকারও কিন্তু একটা আঘাত পাবে। এটি অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে এখানে কি করতে হবে? এইগুলো করার পর এই প্রকল্পটি যদি পরিপূর্ণরূপে বাস্তবায়ন করে, তাহলে সরকারকে হতে পারে বিদেশি ঋণ সহায়তা নিতে হতে পারে। আবার মেগা প্রজেক্ট যেগুলো আছে, বড় বড় প্রজেক্ট যেগুলো আছে, সেগুলোতে ব্যয় হয়তো কমিয়ে দিতে পারে, সেক্ষেত্রেও যথাযথভাবে মেগা প্রজেক্টগুলো বাস্তবায়ন হবে না। তারপরে দেশের যে 2টা বড় বড় খাত, শিক্ষা ও স্বাস্থ্য খাত, এই 2টি খাতেও বাজেট কমানো যেতে পারে, মানে কমিয়ে দিতে হবে অটোমেটিক্যালি যদি আমি এটা বাস্তবায়ন করতে চাই। আর মুদ্রাস্ফীতি তো হবেই, এবং ব্যবসা ও কর্মসংস্থানের সমস্যা তৈরি হতে পারে। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে দীর্ঘমেয়াদী টেকসইয়ের জন্য চিন্তা ভাবনা করতে হবে। আমি একটা গ্রামের দারিদ্র পরিবারকে আমি সহায়তা করার ফলে ওই দারিদ্র পরিবারটুকু কিছুটা সচ্ছল হবে, ঠিক, কিন্তু তারা আবার অলসতায় পড়বে কিনা। আমি কৃষককে কৃষক কার্ড দিলাম, তারা ওই পরিমাণ আবার উৎপাদন কমিয়ে দিবে কিনা, সেটাও আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। মধ্যস্থভোগী থাকবে না, ঠিক আছে, কিন্তু সুবিধাভোগীর অভাব নাই বাংলাদেশে। এগুলো আসলে মাথায় রাখতে হবে। আমরা ইনডেপথ আলোচনায় আসলে অর্থনীতির ইনডেপথ আলোচনা আমরা যাচ্ছি না। আমি ওভারঅল এটা বলতে চাচ্ছি কি, সরকারের উদ্যোগগুলো ভালো। এই যে খাল কাটার কর্মসূচি, 20,000 কিলোমিটার খাল খনন করবে, প্রতি কিলোমিটারে 20 লক্ষ টাকা খরচ হবে। সেখান থেকে আবার মাটি কাটা, মাটিগুলো আবার বাইরে
কেউ মধ্যস্থতাভোগী হয়ে বিক্রি করে দিচ্ছে কিনা, নাকি ওই টাকাগুলো রাষ্ট্রীয় কোষাগারে আসতেছে, এই সমস্ত বিষয়গুলো মাথায় রাখতে হবে। অর্থাৎ একটা সুশৃঙ্খল কমিটির মাধ্যমে সবকিছু পরিচালনা করতে পারলেই আমার বোধ হয় এই যে যথাযথ যে স্টেপগুলো নিচ্ছে সেগুলো সুন্দরভাবে কার্যকর হবে, এবং সরকারের যে সমালোচনাকারী থাকবে তারাও হয়তো পিছিয়ে যাবে।